पात एक सुइरोले ढाक्यो भाग्य हाम्रो कुहिरोले। दुई पात एक सुइरोले ढाक्यो भाग्य हाम्रो कुहिरोले। जीवनभरि गोडा घसाएर आँखाभरि सपना बसाएर। দার্জিলিং চা, দ্য শ্যাম্পেন অফ টি। পাহাড়ের ঢাল বেয়ে সবুজ গালিচার মতো বিছিয়ে থাকা চা বাগান, পিঠে ঝুড়ি নিয়ে দুটি পাতা একটি কুঁড়ি তুলতে আসা শ্রমিকের দল, সব মিলিয়ে যেন একটা রঙিন পোস্টকার্ডের ছবি। দার্জিলিং চায়ের সাথে জমে থাকা নানা রঙের গল্প নিয়েই আমাদের আজকের নিবেদন। চীন দেশে তো চায়ের প্রচলন আদি অনন্তকাল ধরে, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যে কি করে চা এলো তা নিয়ে একটা মজার গল্প আছে। তারিখটা 21শে মে 1662। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ে করলেন পর্তুগালের রাজকুমারী ক্যাথরিন ব্রাগানজাকে। আর সেই বিয়ের যৌতুক হিসেবে তিনি দুটো আশ্চর্য জিনিস পেলেন, এক বোম্বাই শহর, আর দুই এক বাক্স চা। বলা যায় সেই সময় থেকেই প্রথমে ইংল্যান্ডের উচ্চকোটির মানুষজন, সব অ্যারিস্টোক্র্যাটদের মধ্যে, এবং তারপর ধীরে ধীরে প্রায় সবার একদম ঘরে হেসেলে কেটলির মধ্যে চা কিন্তু সেঁধিয়ে গেল। ব্রিটিশদের একেবারে চায়ের নেশা ধরে গেল। চীনের সাথে একচেটিয়া চায়ের ব্যবসা ক্রমশ শুরু হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। চীনকে তারা আফিম দিত, পরিবর্তে নিয়ে আসতো চা, রমরমা ব্যবসা চলত। 1846 সালে চীন দেশ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 6 কোটি পাউন্ড চা আমদানি করত। কিন্তু কালের নিয়মে 1833 সালে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই চায়ের একচেটিয়া ব্যবসা বন্ধ করে দিল। তখন তারা অন্য রাস্তা খুঁজতে শুরু করলো। ততদিনে আসামের জঙ্গুলে এলাকায় 1824 সালে রবার্ট ব্রুস প্রথম চা গাছ আবিষ্কার করেছেন। মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছিল ভারতবর্ষে হিমালয়ের এই অঞ্চলটায় কিন্তু চা ভালো হতে পারে। দার্জিলিংয়ের রূপকার আর্চবিল্ড ক্যাম্পবেল কিন্তু 1841 সাল নাগাদ নিজে হাতে দার্জিলিংয়ে চা গাছ বেশ বড় করে তুলেছিলেন। তারপর 1849-50 সাল নাগাদ প্রখ্যাত গাছ শিকারী রবার্ট ফরচুন চীনা চা গাছের বীজ দার্জিলিংয়ে নিয়ে এলেন। আস্তে আস্তে দার্জিলিংয়ের জল, হাওয়া, কুয়াশায় চা গাছ তার সাম্রাজ্য বিস্তার করে ফেলল। 1853 থেকে 56 সালের মধ্যে মোটামুটি ভালোভাবে দার্জিলিং, তরাই, ডুয়ার্সে চা চাষ শুরু হয়ে যাচ্ছে। 1856 সালে দার্জিলিংয়ের প্রথম চা বাগান স্থাপিত হলো আলুবাড়িতে, মালিক কার্শিয়াং অ্যান্ড দার্জিলিং টি কোম্পানি। আর 1857 থেকে 72-এর মধ্যে 33টা চা বাগান তৈরি হলো। 1872-এর পর সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 113-তে। 1845 সালে ফ্রেডরিক স্যামলার মকাইবাড়িতে চা বাগান প্রতিষ্ঠা করলেন। আর 1864 সালে প্রতিষ্ঠিত হলো মার্গারেটস হোপ চা বাগান। এই ভুবন বিখ্যাত দার্জিলিং চা প্রস্তুতির পদ্ধতিটা কিন্তু বেশ লম্বা আর ইন্টারেস্টিং। আমরা যদি পরপর ধাপগুলোতে দেখি, তাহলে প্রথম ধাপ হলো বাগান থেকে দুটি পাতা একটি কুঁড়িযুক্ত চা পাতা এনে জড়ো করা কারখানায়। তারপরের পদ্ধতিটা মোটামুটি 4টি ধাপের। নাম্বার 1 উইদারিং, নাম্বার 2 ক্রাশিং, নাম্বার 3 ড্রাইং, নাম্বার 4 সর্টিং। এই উইদারিং পদ্ধতিতে বাগান থেকে জড়ো করে আনা চা পাতাগুলিকে প্রথমে শোকানো হবে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা বাতাসে। তারপর 12 ঘন্টা প্রায় 120 থেকে 150 ডিগ্রি ফারেনহাইটে তাদেরকে শোকানো হবে। এর ফলে পাতার মধ্যে থাকা ময়েশ্চার প্রায় 60 থেকে 65% দূর হয়ে যাবে। তারপর আসবে ক্রাশিং। এই পদ্ধতিতে এই 60 থেকে 65% শুকিয়ে যাওয়া পাতাদের একদম ক্রাশারে গুঁড়ো গুঁড়ো করা হবে। এরপর ড্রাইং। এই গুঁড়ো গুঁড়ো পাতাগুলিকে প্রায় 270 থেকে 300 ডিগ্রি ফারেনহাইটে একদম শুকিয়ে ফেলা হবে। তারপর সর্টিং। এই শুকিয়ে যাওয়া পাতাগুলিকে স্মল, মিডিয়াম, ফার্স্ট গ্রেড প্রভৃতি নানা রকম চায়ে ভাগ করে নেওয়া হবে। তারপর তাদেরকে প্যাকেজ করা হবে। এই প্যাকেজের সময় যাতে কোনো ধুলো প্রবেশ না করে তার জন্য ব্লোয়ার বা ফ্যান ব্যবহার করা হবে।
দার্জিলিং চায়ের বেশ কিন্তু রকম ফের আছে। যেমন 1 নম্বর ফার্স্ট ফ্লাশ বা স্প্রিং ফ্লাশ, যেক্ষেত্রে পাতা তোলা হবে এপ্রিল থেকে মে মাসে। সেকেন্ড ফ্লাশ বা মনসুন ফ্লাশ, এই সময় পাতা উঠবে জুন থেকে সেপ্টেম্বরে। আর থার্ড ফ্লাশ বা অটম ফ্লাশের ক্ষেত্রে পাতা তোলা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর। এইভাবে ধাপে ধাপে প্রচুর মানুষের শ্রমে, প্রচুর মানুষের ভালোবাসায় পাতা থেকে একদম কাপ অবধি চায়ের যাত্রা সম্পূর্ণ হয়। यही माटोमा माया बसाएर रगत पसिना यही बगाएर कमाएको 2-4 पैसा गयो जवन रहेन बैसा 2 पात 1 सुइरोले ढाक्यो भाग्य हाम्रो कुहिरोले। এইবার একটু অন্য গল্প বলবো। বলা হয় দার্জিলিং চা নাকি চিনি ছাড়া, মশলা ছাড়া খেতে একদম রক্তের মতো, ব্লাড টি। আমরা এইবার সেই চায়ের সাথে জমে থাকা রক্তের গল্প বলবো। চা বাগানগুলোতে শ্রমিক হিসেবে প্রথম দিকে ছোট নাগপুর মালভূমি থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে আসা হয়। পরবর্তীকালে নেপাল, ভুটান সংলগ্ন আরো নানা অঞ্চল থেকে মানুষরা চা বাগানে শ্রমিক হিসেবে যোগদান করেন। চা বাগানগুলো ছিল কিন্তু প্ল্যান্টারদের অধীনে, প্রধানত তারা ব্রিটিশ প্ল্যান্টার। এই শ্রমিকদের একদম সোজা কথায় বলতে গেলে কোনো রকম মানবিক সুযোগ সুবিধা ছাড়া রাখা হতো। তাদের সামান্য থাকার জায়গা, উদয়াস্ত পরিশ্রম এবং খুব সামান্য মজুরি, এইভাবে দিনের পর দিন চলতে থাকে। চা বাগানের শ্রমিকরা সুন্দর চা গালিচার অপূর্ব পোস্টকার্ডের মতো ছবির মধ্যে মিশে গেলেও তাদের হাহাকার, তাদের কষ্ট, তাদের সাথে ঘটা আজীবন অসাম্য, অর্থনৈতিক অসাম্য, সামাজিক অসাম্য মিশে যায় তাদের সতত হাসি মুখের মধ্যে। স্বাধীনতার পর গল্পটা একই রকম থেকে যায়। তার সাথে অবশ্য যোগ হয় চা বাগানগুলোর দৈন্যদশা। দার্জিলিংয়ের রাজনৈতিক পট পরিবর্তন হতে শুরু করে। 2017 সালে 105 দিন লম্বা স্ট্রাইক হয় গোর্খাল্যান্ড আন্দোলনকে কেন্দ্র করে। গোর্খাল্যান্ড আন্দোলনের ভালো মন্দ তা আলোচনা সাপেক্ষ, কিন্তু একথা অস্বীকার করার প্রায় কোনো জায়গা নেই যে এই আন্দোলনের ফলে চা বাগানের ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। দার্জিলিংয়ের চা বাগানের সংখ্যা 236 থেকে কমে 2004-05 সালে এসে দাঁড়ায় 118, আর বর্তমানে দার্জিলিংয়ে অ্যাক্টিভ চা বাগানের সংখ্যা মাত্র 87। মহার্ঘ দার্জিলিং চায়ের ভ্যানিটি পেরিয়ে আমরা যদি একটু চা বাগানের শ্রমিকদের দিকে নজর দিই, তাহলে বেশ শিউরে ওঠার মতো নানা পরিসংখ্যান পাওয়া যায়। এক একটা চা বাগান বন্ধ হয় আর 3000, 5000, 8000 মানুষ বেঘর হয়ে যান। চা বাগানের শ্রমিকরা বাগানের মধ্যে নির্ধারিত স্থানেই বাস করেন, তবে তাদের কোনো রকম জমির অধিকার থাকে না। একথা বলাই যায় যে স্বাধীনতার এত বছর পরেও চা বাগানগুলোতে কিন্তু সেই ব্রিটিশ নির্ধারিত প্রায় কৃতদাস ব্যবস্থাই চলে আসছে। চা বাগানের শ্রমিকদের আজও ন্যূনতম মজুরির জন্য লড়াই করতে হয়। দৈনিক মজুরি মোটামুটি 232 টাকা। ভারতবর্ষে বর্তমানে যে কোনো শিল্পে যে কোনো মজুরের থেকে চা বাগানের শ্রমিকদের মজুরি কিন্তু সব থেকে কম। তাও বছরে সব সময় তা পাওয়া যায় না। তার সাথে রয়েছে শৌচালয়ের সমস্যা, স্কুলের অভাব, ন্যূনতম সাধারণ স্বাস্থ্য কেন্দ্রের অভাব। দার্জিলিংয়ে বর্তমানে চালু থাকা 87টি চা বাগানের মধ্যে কতগুলিতে অ্যাক্টিভ হসপিটাল, ডাক্তার শুদ্ধ রয়েছে, স্কুল চালু রয়েছে, হাতে গুনে বলা যায়। একটি সমীক্ষায় দেখা গেছে দার্জিলিং চা বাগানের শ্রমিকদের গড় বডি মাস ইন্ডেক্স 18.5, নর্মালি যেটা হওয়া উচিত 23 থেকে 24। এই 18.5 বডি মাস ইন্ডেক্স সাধারণত দুর্ভিক্ষ পীড়িত মানুষদের হয়। দার্জিলিং চায়ের সত্যিই দুর্ভিক্ষ চলছে। দার্জিলিং জলপাইগুড়ির চা বাগানগুলো ভারতবর্ষে উৎপাদিত মোট চায়ের 20% তৈরি করে। প্রতি বছর তা কিন্তু 10 থেকে 15% কমে আসছে। দার্জিলিংয়ের চা বাগানের শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে 1951 সালে চালু হয় বাগিচা শ্রমিক আইন। 1953 চালু হয় ভারতীয় চা আইন। আর প্রথম চা শ্রমিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1945-এ। এতৎসত্ত্বেও চা বাগানের শ্রমিকদের সমস্যা নিরসন সত্যিই হয়নি। তারা অনেকেই যে আঁধারে ছিলেন সেই আঁধারের মধ্যেই ছটফট করছেন। ঠিক যেরকম 1955 সালের 25শে জুন
দার্জিলিংয়ের অভিজাত মার্গারেটস হোপ চা বাগানে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের ওপর গুলি চলে। শহীদ হন জিতমান তামাং, পদমলাল কামি, অমৃতমায়া কামিনী, কাঞ্ছা সোনোয়ার প্রমুখ। মার্গারেটস হোপের মহার্ঘ চায়ের ধোঁয়ায় তাদের দীর্ঘশ্বাস, চোখের জল আজও মিশে আছে। এই প্রসঙ্গেই আমরা চলে আসব 2 ফেব্রুয়ারি 2024-এ। কালাচিনি ব্লকের মধু টি গার্ডেনের শ্রমিক ধানি ওঁরাও 58 বছর বয়সে অনাহারে মারা যান। 2024 সালে আমাদের রাজ্যে অনাহারে মারা গিয়েছেন একজন। তার বডি মাস ইন্ডেক্স ছিল 12। আমরা যখন বাড়িতে বারান্দায় আরামে দার্জিলিং চায়ে চুমুক দিচ্ছি, তার স্বাদে গন্ধে মাতোয়ারা হচ্ছি, চা বাগানের শ্রমিকরা কিন্তু তাদের শৌচালয়, তাদের গামবুট, তাদের নিরাপত্তা, পিএফ, তাদের শিক্ষা সবকিছুর জন্য লড়ছেন তাদের উৎসবের সময় ন্যায্য বোনাসের জন্য। 2024 সালের 30 সেপ্টেম্বর 20% বোনাসের দাবিতে দার্জিলিংয়ের চা বাগানের শ্রমিকরা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং জুড়ে 12 ঘন্টার বন্ধ ডাকেন। বহুদিন পর পাহাড় বন্ধ দেখে। নানা আলাপ আলোচনার পর সেই বোনাস 19%-এর বেশি কিছুতেই উঠতে চায়নি। দার্জিলিংয়ের শ্রমিকরা কিন্তু লড়ছেন তাদের ন্যায্য অধিকারের আশায়। আর দার্জিলিংয়ের চা শিল্প জলবায়ু পরিবর্তনের প্রবল ক্ষতিকারক প্রভাবের বিরুদ্ধে লড়ছে বাজারে এসে মেশা নেপালের কম দামি চায়ের সাথে, লড়ছে রাসায়নিক কীটনাশক ব্যবহারের কুফলের সাথে। চাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু নানা রকম উদ্যোগ প্রয়োজন। ঠিক সেই রকমই একটি উদ্যোগ নিয়েছেন স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশনের ভবেশ নারুলা। তারা নানা ছোট ছোট চা বাগানকে একত্রিত করে একটি কারখানায় চায়ের উৎপাদন করছেন। চা বাগানের জমিগুলিতে প্রাথমিকভাবে রিসর্ট চালু করা হয়েছে, যা চা ট্যুরিজমের সাথে পর্যটকদের একাত্ম করছে। আবার চা বাগানের জমির 30% এই রিসর্টের জন্য অ্যালট করার মাধ্যমে একদিক থেকে চা বাগানের জমি দখল করার একটা প্রচেষ্টার কথাও কিন্তু অস্বীকার করা যায় না। দার্জিলিং চা আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের অংশ। 2003 সালের সেপ্টেম্বর মাসে দার্জিলিং চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পায়। গোটা পৃথিবীতে উৎপাদিত নানা পণ্যের মধ্যে দার্জিলিং চা ইউনিক, অনন্য। তাই সেই চাকে বাঁচিয়ে রাখা, সেই চায়ের সাথে সংযত শ্রমিকদের জীবনকে, তাদের জীবিকাকে সুরক্ষিত রাখা, নিরাপদ রাখা, শান্তিতে রাখা সমস্ত চা প্রেমী মানুষের দায়িত্ব। दुई पात एक सुइरोले ढाक्यो भाग्य हाम्रो कुहिरोले, जीवनभरि गोडा घसाएर आँखाभरि सपना बसाएर, जीवनभरि गोडा घसाएर आँखाभरि सपना बसाएर, कमाएको 2-4 पैसा गयो जोबन रहेन पैसा। दुई पात एक सुइरोले ढाक्यो भाग्य हाम्रो कुहिरोले। रोजगारी लगभग 180, गर्नुपर्छ काम चाहिँ कसी कसी। रोजगारी लगभग 180, गर्नुपर्छ काम चाहिँ कसी कसी। भिर पाखा चढेर घाम वर्षा केही नभने